আজকের এই কর্মসূচি আগামী দিনের যুবক যুবতীদের অনুপ্রেরণা যোগাবে। আজকের দিনে রানীতলা থানার ওসি অরিজিৎ ঘোষ মহাশয় যে কাজ করে চলেছে, আগামী দিনের প্রজন্মকে দারুণ একটা শিক্ষা দিয়ে যাচ্ছে। ওসি অরিজিৎ ঘোষ প্রশাসনিক কাজের পাশাপাশি সামাজিক কাজ ও শিক্ষার প্রতি অনেকটাই গুরুত্ব দেয় ওসি অরিজিৎ ঘোষ। ওসি অরিজিৎ ঘোষ মহাশয়ের কর্মকাণ্ডে অনেকটাই খুশি বিধায়ক ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ, মেম্বার প্রধান সহ এলাকার মানুষ। বড়বাবু অরিজিৎ ঘোষের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন। শ্রী শ্রী শ্যামা পুজো উপলক্ষে অসহায় ব্যক্তিদের মধ্যে বস্ত্র উপহার কর্মসূচি রানীতলা থানার উদ্যোগে উপস্থিত ছিলেন এসডিপিও বিমান হালদার, বিধায়ক রিয়াদ হোসেন সরকার, বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক গোলাম সাদিয়ার এবং জয়ন্তী সরকার, মাসাদুল খান, স্বপন অধিকারী, জেডপি কামরুল হাসান মিল্টন, সেলিনা বিবি, রেজাবুল হক, মিজানুল হক এছাড়াও আরও অন্যান্য বিশিষ্ট সমাজসেবীগণ উপস্থিত ছিলেন। আজকে আমাদের কালী পুজো উপলক্ষে এই থানাপাড়া কালী পুজো কমিটি এবং আমাদের ওসি রানীতলা অরিজিৎ ঘোষ মহাশয়ের উদ্যোগে তিনি একটা মহৎ কাজ এখানে অনুষ্ঠিত করেছেন। এখানকার যারা আশেপাশের মানুষ আছেন, বিভিন্ন এলাকা থেকে যারা এসেছেন, তাদের হাতে শীত বস্ত্র উপহার হিসেবে তুলে দিলেন। এখানে অনেক মানুষের ভিড় ছিল, মোটামুটি কয়েকশো মানুষকে এখানে বস্ত্র বিতরণ করা হয়েছে। এটা একটা খুব ভালো উদ্দেশ্য যে মানুষের কাছে একটা সমাজের কাছে বার্তা পৌঁছানো। সবাই মিলে আমরা যে সাধারণ মানুষ আছে, ঠিক আছে, যারা আমাদের থেকে অনেক ইয়েতে বিলো পভার্টি লেভেলে যারা বসবাস করে, তাদের পাশে আমাদের দাঁড়ানোর একটা সুযোগ। আমাদের কাছে এটা একটা অনুপ্রেরণা এবং আরও সবাই যাতে এটা দেখে যাতে আরও অনুপ্রাণিত হয়, মানুষের পাশে দাঁড়ায়, এই বার্তা এখান থেকে দাঁড়ায়। আজকে দেখলেন যে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হচ্ছে দীপাবলিকে সামনে রেখে। আমরা বিগত দিনে জেনেছি যে পুলিশ বা পুলিশ এর কাজ শুধু অতন্ত্র প্রহরী হিসাবে নয়, তারা এক মানবিক উদ্যোগ নিয়েছে। রানীতলা থানাপাড়া এলাকায় দুস্থ গরিবদের বস্ত্র বিতরণ করছেন এবং আগামীকাল নরনারায়ণ সেবা হবে। আমরা আমাদের রানীতলা থানাপাড়া এলাকার পুলিশ, এসডিপিও, সিআই সাহেব থেকে আমাদের বিধায়ক রিয়াদ হোসেন সরকারকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এরকম একটা মানবিক উদ্যোগ নেওয়ার জন্য। যে কর্মসূচি দেখলেন আমাদের রানীতলা থানাপাড়া উদ্যোগে আজকে আমাদের পরবর্তী অনুষ্ঠান শুরু হবে। আমাদের ভারপ্রাপ্ত আমরা আধিকারিক রানীতলা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের পরবর্তী অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। আপনার বস্ত্র বিতরণ করলো এবং ইতিমধ্যে আমাদের উপস্থিত ছিলেন 62 নম্বর সমাজসেবী শিক্ষক গোলাম সাদিয়া দুলাল মাস্টার মশাই, আমাদের ভগবান শিল্পীরা আমাদের মধ্যে আমাদের ভগবান সাহেব এবং জনপ্রতিনিধি সকলে ছিলেন। সকলে মিলে এই আজকে এই এতে উপস্থিত হয়েছে। প্রায় কত মানুষকে দেওয়া হলো আজকের এই মানে বস্ত্র? আজকে মোটামুটি অনেক মানুষকে দিলেন, অনেক মোটামুটি ধরেন আনুমানিক প্রায় 1000 মানুষকে মনে হয় দেখি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মাসাদুল খান, আমি ভগবানগোলা 2 ব্লকের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। আজকের কর্মসূচি দেখুন, কালী পুজোর অনুষ্ঠানে আজকে গতকালকে কালী পুজোর শুভ উদ্বোধন হয়েছে। আজকে আমি ধন্যবাদ জানাবো ভারপ্রাপ্ত অফিসার তার বড় একটা উদ্যোগ। দুস্থ গরিব মহিলা থেকে শুরু করে প্রায় 1000 খানিক মানুষকে বস্ত্র বিতরণ, শীত বস্ত্র দান করলেন, অনুষ্ঠান করলেন। উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় ভগবানের গর্ব রিয়াদ হোসেন সরকার, আমাদের গোলাম সাদিয়ার থেকে মাসাদুল ভাই, রেজাল ভাই থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধি এখানে উপস্থিত ছিল। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই বস্ত্র বিতরণকে সফল করার চেষ্টা করি। আজকের এই উদ্যোগটা হচ্ছে আমাদের এখানে ভারপ্রাপ্ত অফিসার অরিজিৎ ঘোষ মহাশয়ের, তার সহযোগী আমাদের বিধায়ক রিয়াদ হোসেন সরকার, তারও সহযোগিতা সব রকমভাবে করেছেন। এছাড়াও আমাদের ব্লকের নেতৃত্বরা যেমন গোলাম সাদিয়ার সহ আমাদের ভাইস প্রেসিডেন্ট, আমাদের সহকারী সভাপতি এবং কর্মধ্যক্ষগণ সবাই আমরা প্রশাসনকে সহযোগিতা করেছি এবং এটা যে মানবিক একটা এরকম শীতের মরশুমের আগেই শীতবস্ত্র প্রদান, একটা 1000 খানিক নিরীহ গরিব মানুষদের মধ্যে একটা বস্ত্র বিতরণ করলো। এটা খুবই একটা আমাদের দীপাবলির অনুষ্ঠানকে মানে লক্ষ্য করে
তাই এটা খুব ভালো মহৎ উৎসব। এই উৎসবটায় আগামী দিনে আরও মানুষকে অনুপ্রাণিত করবে যে শুভ দীপাবলিতে আমরা এইভাবে আরও এরকম আনন্দ উপভোগ করব এবং এরকম দুস্থ গরিব মানুষেরাও আশা করবে যে আগামী দিনেও আমরা এই ধরনের কিছু বস্ত্র বা যাই হোক আমরা অনুদান পাবো। এই জন্য ধন্যবাদ জানাই আমরা আমাদের